অথবা আগে থেকে লেজ গুটিয়ে পালা, বাঘ বিড়াল হয়ে গেছে, বাঘ বিড়াল হয়ে গেছে, বড্ড লাফালাফি করছে। শুনে দেখো, কিন্তু আমি এটুকু বলো, দুনিয়ার বার, বলো দুনিয়ার বার আর ক্ষুদার মার বেশি বেরুনি। দেখতে পাচ্ছ নি, দেখতে পাচ্ছ নি, মারের চোটে কথা বলে না, ঠেলায় বলে বিড়াল কোথাও ওঠে, গাছে ওঠে, মারের চোটে হ্যাঁ বাপ বলা শুরু করে দিয়েছে, আব্বা বন্ধ করো, আব্বা কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ নি, ভেতরে ভেতরে লেগিয়ে লেগিয়ে ইরাকটাকে শেষ করা হলো, ভেতরে ভেতরে লাগিয়ে লাগিয়ে সিরিয়াটাকে শেষ করা হলো, লিবিয়াটাকে শেষ করা হলো, লেবাননটাকে শেষ করা হলো। ভেবেছিল ইরানের কিছু নেই, ইরানকে লাগিয়ে দেবো। জবাব এমন দিয়েছে, বিশ্বের দরবারে ইরানের সম্মানটা বেড়েছে না কমেছে? বেড়েছে। জানবে হকের দিকে যে আছে, গোটা পৃথিবীতে আমার আল্লাহ তার সম্মান দিনের পর দিন বাড়িয়ে দেবে। জোরে বলে। চোখগুলো খুলে খুলে দেখো, খুলে খুলে দেখো না, মোবাইলগুলো খুলে দেখো, দেখতে পাচ্ছ একবার দেখো না, মোবাইলগুলো খুলে খুলে দেখো, খুলে দেখো না। ভারতবর্ষে একটা দল আছে, বিজেপি বলে একটা দল আছে না? না বলো, মুসলমানদের প্রকাশ্য শত্রু, ঠিক না? জোরে বলে। জান চলে গেল, একটা ভোট ওকে দেওয়া, মরে যা, মরে যাবি, মরে যাবি, একটা ইঞ্চের ওদিকে না চলে যায়, জান চলে যা। কারণ ওটা হলো আমার মাদ্রাসা মসজিদের দুশ্মন, আর মাদ্রাসা মসজিদের দুশ্মন মানেই ইমানদারের দুশ্মন, ঠিক না? জোরে বলো। আরে মাদ্রাসাটা খোলা থাকলে তো তোমার ছেলে আলেম হবে, আর মসজিদটা ঠিক থাকলে তো তোমার ছেলে নামাজি হবে, আল্লাহকে চিনবে। ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, ওই মাসায় পড়বে, তোমার ছেলে তোমার জানাজায় দাঁড়াবে। বেশি বলতে পারবো না, সমাজে অলু গেলে ইশারায় কাফি, তাহলে প্রকাশ্য দুশ্মন, ঠিক না? জোরে বলে, ভালো করে বোঝে। পুরীতে একটা মন্দির হয়েছে, পুরী, পুরী, এই পুরী বলছি, দীঘায়, দীঘায় কি মন্দিরটা বলে, জগন্নাথ মন্দির না কি বলে, শোনেন না আপনারা? দেখবেন সব কন্ট্রোলে কন্ট্রোলে, আগে শুনতাম চাল দিত, কিরাসিন তেল দিত, চিনি দিত, মাঝখানে আটা দিচ্ছিল, এখনো চাল দেয় না, দেয় না? জোরে বলো, দিচ্ছে। দেখবেন ওই কন্ট্রোলে আবার দেখবেন ওই পুরী জগন্নাথ মন্দিরের ওই ছেলেগুলো কিছু বোঝে না নাকি বলতো, মহা জ্বালায় বললেন তো, কি দিচ্ছে বলো? প্রসাদ দিচ্ছে। খানা বিসমিল্লাহ বলে খাবি, কাফের হয়ে জাহান্নামে যাবে। যারা বসে আছেন এখানে তওবা করলেন, 2-3 সপ্তাহ কন্ট্রোলে যাবনি, তওবা করলো যে 2-3 সপ্তাহ কন্ট্রোলে যাবো, বাবা যাওয়ার দরকার নেই, বাবা ঝামেলায় যাবনি। আগুন হাত দিলে পুড়বে না, ঠান্ডা হবে? বলো, আগুনে হাত দিলে পুড়বে। দেখছো নি ভেতরে ভেতরে সব কন্ট্রোল থেকে দেখি সব প্রসাদ দিচ্ছে। আমিও তো বলতে পারি কুরবানির সময় তাহলে মুসলমানদের ঈদ হয়, খাসি জবাই হয়, গরু জবাই হয়, তাহলে সেইটাও তো কন্ট্রোলে কন্ট্রোলে দেওয়া দরকার আছে না? না জোরে বলে। সব বললেই কচির দোষ। আর আমার রোগ বাবাজি জানো তো, আমি ওই দিক দিয়ে সহ্য করতে পারিনি, শুধু ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে। এত মিডিয়া আছে ভাবছি কিছু বলবো নি, সেই ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে। দেখতে পাচ্ছি চোখগুলো খুলে করে দেখো না। হ্যাঁ, ইরানের একটা মিসাইলে ইসরায়েল একটা হসপিটাল আঘাত করেছে, হসপিটালে একটা আঘাত করেছে, 28 জন না 26 জন মারা গেছে। 26 না 28টা রুগী মারা গেছে, ইরান মেরেছে মিসাইলটা ইসরায়েলের একটা হসপিটালে। 28টা রুগী মারা গেছে বলে গোটা বিশ্ব নীরবতা পালন করছে। কি করছে জোরে বলো, জোরে বল। নীরবতা পালন করছে, দুঃখ প্রকাশ করছে। আর ওই ইসরায়েলের মিসাইলে গাঁজার
82টা হসপিটাল ধ্বংস হলো, যেখানে 42,000 মানুষ মারা গেল, তখন গোটা বিশ্ব চোখ বন্ধ করে চুপ করে বসছিল, কানে শুনতে পাইনি আর চোখে দেখতে পাইনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদা সেই আল্লাহ দরবারে করি করি শুকরিয়া, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে, পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার কি আরামের বিছানা ছেড়ে, রাতের ঘুম ছেড়ে, দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে, দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা নসিহত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা বীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে আর কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বসে আছি আমরা, কথা বলতে হবে, জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলবেন না? রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? অনেক ভালো করছে আমাদের থেকে বলো বলো, অনেক ভালো। ওদের হিসাব নিকাশ কিছু নেই করছি, আর আমাদের হিসাবের দিকে না বাপের নামটা ভুলে যাবে, ডাল ডাঁটা বই সাদা, ক্যাশের জাম হয়ে যাবে। আজকে যে মাহফিলটা আমার এই মল্লিকপুরের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই তো বসে আছি। আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালের বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলে। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর হয়, কথা বলেন না কেন? আর এবছরে হয়ে মোটামুটি আল্লাহর রহমতের জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই তো? চাচা ভাবছি বন্ধ হয়ে গেলেই ভালো হয়। যশ হবে প্রতি বছর, চিল্লে বলো হ্যাঁ, নিয়ত করে লাও বসে। যত কষ্ট হোক, যত মেহনত হোক, যত পরিশ্রমী হোক, ইনশাআল্লাহ প্রতি বছর এই মাহফিলকে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই মাহফিলটাকে কায়েম করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে, এই যে মল্লিকপুর গ্রাম, এই গ্রামে আরো মাহফিল হয় না? হয় না?
আরো অনেক মাহফিল হয়, নবী দিবসের মাহফিল হয়, মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, কবরস্থানের জলসা হয়, বাড়ির সবরেশানি হয়, হাজি খানা হয়, মওতা জলসা হয়, আরো অন্যান্য জলসা হয়, হ্যাঁ কি না? মাথায় রাখতে হবে ওই জলসাগুলোর সঙ্গে এই জলসার আসমান আর জমিন তফাত আছে। যদি বলেন কেন, আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা খাস করে ইমামে হাসান ইমামে হুসাইনের মাহফিল। জোরে বলেন, চিল্লা হবে না? বন্ধ করো, সব বন্ধ করে দাও, মোবাইল ফোন বন্ধ করে দাও। ওসব থাকলেই করছি খুব সমস্যা। আর যা ডান্ডা মান্ডা লেগিয়েছে কিছু কিচ্ছু বলা যাবে না। কি বললাম চাচা? বলেন, কিচ্ছু বলা যাবে না, খুব সমস্যা। কোন দিকে ছাতা ধরবো? আলু ছিল আগে ব্যাঁকা, এখন গোল হয়ে গেছে, কোন দিকে গড়িয়ে যাচ্ছে বোঝা মুশকিল। দিচ্ছে সিধে, যাচ্ছে ডান দিকে, আবার ধরলে এসে দিচ্ছে ডান দিকে, যাচ্ছে বাম দিকে। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে খাস হাসান হুসাইন হুজুরের দুয়ার মাহফিল। আজকে মুহররম মাসের ক তারিখ? জোরে বলেন, 2 তারিখ। মাথায় রাখতে হবে আরবিতে রাতটা আগে আর দিনটা, জোরে বলেন, পরে। তার আজ মুহররম মাসের রাত কত রাত? জোরে বলেন, 3 রাত। আর কিছুদিন পরে 10ই মুহররম আসছে, 10ই মুহররম আসছে। মাথায় রাখতে হবে পৃথিবীতে যত কিছু হয়েছে, টোটাল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু ইসলামের শরিয়াতে হয়েছে জানবেন, বেশিরভাগটাই হলো মুহররমের 10 তারিখ। দুনিয়া শুরু থেকে মুহররম মাস ছিল না ছিল নি? কথা বলতে হবে, ছিল। দুনিয়া শুরু থেকে জিলহাজ মাস ছিল, দুনিয়া শুরু থেকে রবিউল আউয়াল মাস ছিল, কিন্তু রবিউল আউয়াল মাসটাকে, জিলহাজ মাসটাকে, মুহররম মাসটাকে আমরা চিনেছি, রবিউল আউয়াল মাসকে চিনেছি আমার রাসূলুল্লাহর ওসিলায়, জিলহাজ মাসকে চিনেছি হযরত ইব্রাহিম ইসমাইল হুজুরের ওসিলায়, আর মুহররমকে চিনেছি ইমামে হাসান হুসাইন হুজুরের ওসিলায়। জোরে বলে, মাস ছিল দুনিয়া শুরু থেকে। 12 মাসের মধ্যে মাস কটা? জোরে বলেন, জোরে বলেন। 12টা। চাঁদ কটা? চাঁদ 12টা, একটা। আর মাস, এই 12টা মাসের মধ্যে 4টে মাস হলো শ্রেষ্ঠ মাস। কটা? 4টে। তার মধ্যে হলো এই মুহররম মাসটাও হলো শ্রেষ্ঠ মাস। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। সন্ধ্যা থেকে জলসা হচ্ছে, অনেক বার শুনেছেন। শেষ সময় আখিরি দোয়া হবে, বেশি লম্বা চওয়া নয়, খুব শর্ট টাইম সংক্ষেপে বলছি, বোঝার চেষ্টা করবেন। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু সব বলেন মুহররম মাসে। দুনিয়া শুরু হয়েছে মুহররম মাস, দুনিয়া শেষ হবে, ফানা হবে মুহররম মাস 10 তারিখ। ইসরাঈলের সুর ফুঁকবে মুহররম মাসের 10 তারিখ। ইউনূস নবীকে মাছের পেট থেকে মাছ উগলে বার করে দিয়েছিল মুহররমের 10 তারিখে। আদম নবীকে আল্লাহ তৈরি করেছিল মুহররমের 10 তারিখে। আদম নবীর সঙ্গে হাওয়া বিয়ে হয়েছিল মুহররমের 10 তারিখে। ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পেয়েছিল মুহররমের 10 তারিখে। মুসা কালিমুল্লাহ নীলনদ টপকে গিয়েছিল মুহররমের 10 তারিখে। আইয়ুব নবী বিমারি থেকে সেবা পেয়েছিলেন মুহররমের 10 তারিখে। আবার এই মুহররমের 10 তারিখে হযরত হুসাইন কারবালার প্রান্তরে আমাদের জন্য শহীদ হয়েছিলেন, আমাদের জন্য। আচ্ছা, কারবালায় যে হুসাইন হুজুর যাবে, ওখানে শহীদ হবে, হুসাইন হুজুর জানতো না জানতো না? জোরে বলেন, জানতো।
জানতো। ডাক্তারখানায় বাপকে ভর্তি করেছেন, ছেলেকে ভর্তি করেছেন, ডাক্তার বলে দিয়েছে যা খাবার খাইয়ে দাও। তার মানে আর হবে না, যা খাবার খাইয়ে দাও। বাপ মা দেখছে আমি কোটি কোটি টাকার মালিক, আমার এত অর্থ থাকা সত্ত্বেও আমার বাপকে, আমার ছেলেকে, আমার মেয়েকে কিছু করতে পারছি না। আচ্ছা, এই মৃত্যুটার কষ্ট বেশি না হঠাৎ করে ইন্তেকাল করেছে এই মৃত্যুটার কষ্ট বেশি? বলেন বলেন। যাকে বলেছে ডাক্তার বলেছে যা খাইয়ে দাও, ওই মৃত্যুটা কষ্ট বেশি। তাহলে হুসাইন কারবালায় শহীদ হবে, রাসূলুল্লাহ জানতো না জানতো না? জোরে বলে। মা ফাতেমা হুজুর জানতো না জানতো না? আলী হুজুর জানতো না জানতো না? এমনকি হুসাইন নিজেও জানতো। হাসান হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করা হবে, রাসূলুল্লাহ জানতো না জানতো না? আরে জানতো বলেই তো রাসূলুল্লাহ হাসানের ঠোঁটে 3টা চুমা দিয়েছিল। জানতো বলেই তো চুমা দিয়েছিল। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার এই বাচ্চা হাসান, আমার এই বাচ্চা হুসাইনকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাঝারে এই বাচ্চা হাসান, এই বাচ্চা হুসাইনের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে কোটি 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 গুনাহগার উম্মতিকে পার করে লব। চেনো এই বাচ্চাটাকে? চেনো এই বাচ্চাটা? চেনো হুসাইনকে? চেনো হাসানকে? চেনো? হুসাইন হুজুরের বংশধর এখনো আছে না নাই? জোরে বলে। আছে। 72টা আওলাদ নিয়ে কারবালার প্রান্তরে হুসাইন হাজির হয়। ওখান থেকে কটা আওলাদ ফিরেছিল? নাম কি? জয়নাল আবেদিন। মদিনা শরীফে একটা কুয়া আছে, এই যুবকগুলো শোন ভালো করে, জীবনে শুনিসনি? শুনেলে আমার কাছে, জীবনে শুনিসনি? জয়নাল আবেদিন হুজুর কারবালা থেকে ফিরলো, মদিনা শরীফে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানি কেউ খেত না, কেউ পানি পান করতো না। জয়নাল আবেদিন হুজুর ওইখানটা এসে কুয়ার ধারে দাঁড়িয়ে বললো, পানি আমি কারবালায় পান করিনি, কুয়া তুই কি পানি খাওয়াবি? বলার সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা ছিল অন্তত 50 ফুট নিচে। আল্লাহর হুকুমে কুয়ার পানিটা অটোমেটিক ফুলে হুসাইনের হাতের কাছে চলে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জয়নাল আবেদিন হুজুরের হাতের কাছে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত গোটা মদিনা শরীফ মক্কায় খরা দেখা দিল, ওই কুয়ার পানি শুকোয় না, এখন ওইভাবে কুয়ার কানায় কানায় পানি লেগে আছে এখনো পর্যন্ত। জি, এখনো জয়নাল আবেদিন হুজুরের বংশধর আছে না নাই? আচ্ছা, কদিন আগে প্রমাণ পেয়েছেন তো, ইরান বলে একটা দেশ কদিন আগে আমেরিকার সঙ্গে যুদ্ধ হলো, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হলো। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আয়াতুল্লাহ বলে একজন মানুষ আছে না নাই? আমি তার জীবনী দেখছিলাম, যাকে খামেনি বলা হয়, আয়াতুল্লাহ খামেনি, দেখছিলাম জীবনী দেখছিলাম। উনি হলেন হযরত আলী হুজুরের বংশধর, জয়নাল আবেদিন হুজুরের বংশধর। পৃথিবীর জমিনে যেখানে রাসূলুল্লাহর খানদান আছে, যেখানে সাহাবাদের খানদান আছে, ওই জায়গাতে হক আর না হকটা আল্লাহ পাক প্রতিষ্ঠা করে রেখে দিয়েছে। জোরে বলেন। তো সহজ নয় বাবা। হুসাইন কারবালায় 12,000 এজিদ বাহিনী হুসাইনকে ঘিরে আছে, 12,000। হুসাইন ঘোড়ার পিঠে। কোন হুসাইন? রাসূলুল্লাহ বলল, আমার সাহাবারা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে একটা আলাদা কাতার করবে আমার আল্লাহ, একটা আলাদা কাতার, একটা আলাদা কাতার হবে।
ওই কাতারটায় যারা জায়গা পাবে আমি রসুল বলছি আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন, আরো জোরে হবে না? আলাদা সাহাবা জিজ্ঞেস করলো, হুজুর কারা জায়গা পাবে ওই কাতারটায়? নবী আমার ডাক দিয়ে বলেছেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যারা আমার হাসানকে মহাব্বত করে, দুনিয়ার জমিনে যারা আমার হুসাইনকে মহাব্বত করে, হাসান হুসাইন নামে দোয়া সবর শানি করে, হাসান হুসাইন নামে কোরআন তেলাওয়াত করে, হাসান হুসাইন নামে দান করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাসরে আমার আল্লাহ পাক তাদেরকে ওই কাতারে জায়গা দেবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূল জানিয়ে দিলাম ওই কাতারে যারা জায়গা পাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। ওই কাতারে জায়গা পাবার ইচ্ছা আছে? ওই কাতারটায় জায়গা পাবার ইচ্ছা আছে? যদি থাকে এখান থেকে হুসাইনকে ভালোবাসো, এখান থেকে নয়, এখান থেকে হাসানকে ভালোবাসো, এখান থেকে নয়। এখানের ভালোবাসা আর এখানের ভালোবাসার মধ্যে তফাৎ আছে না? না, জোরে বলো, জোরে বলো, তফাৎ আছে। দেখতে পেয়েছেন চোখটা, ইরানের সাথে যুদ্ধ হলো তো আমেরিকার, শুধু আমেরিকা নয় গছি, আমেরিকার যুদ্ধ মানে গোটা ইউরোপ মহাদেশ যুদ্ধ করেছে। আমেরিকা 3 দিন 2 দিন যুদ্ধ করে বুঝতে পেরেছে এর পাল্লায় পড়লে আমার বাপের নাম জোরে বল ভুলে যাবে।